কালী পুজো তো শেষ হয়ে গেল, ভাইফোঁটাও শেষ হয়ে গেল। ভাইফোঁটা দিয়ে তো আমি বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার একদিন পরেই ভাইয়ের ফোন আসা শুরু হলো, কি না বাজি প্রতিযোগিতা হবে আমাদের ওখানে কালী পুজো উপলক্ষে। তো ভাইটা সবাই মিলে করছে। তো খুব সুন্দর সুন্দর নাকি বাজি এনেছে। তো বারবার ফোন করছে, দিদি আয় দিদি আয়, এখানে কিন্তু খুব সুন্দর প্রতিযোগিতা হবে, এটা যদি না দেখিস কিন্তু মিস করে যাবি পরে। তো দেখো এত সুন্দর সুন্দর বাজির কথা বলেছে, সেই মানে কি বলবো প্রলোভন দেখিয়েছে, সেই প্রলোভনে তো আর থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম তোমার দাদা ভাই আর আমি। একটু তাড়াতাড়ি সেদিন বেরিয়েছিলাম, তো ভাবলাম যখন যাবই, ওটা তো সন্ধেবেলায় অনুষ্ঠান হবে, তার আগে আমাদের কিছু দরকারি জিনিস ছিল কেনাকাটা করার, তো সেগুলো নিতেই চলে আসলাম। তো ভাবলাম একসাথে দুটো কাজ হয়ে যাবে, তো চলো নিজেদের যা যা দরকার আছে সেই জিনিসগুলো কিনে নিই, তারপরেই যাব বাজি প্রতিযোগিতা দেখতে। তো তোমাদেরকে সেটাই কিন্তু শেয়ার করব। বাজি প্রতিযোগিতাটা এর মধ্যে কিন্তু এখন দেখতে পাবে না, তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। তোমাদেরকে পরের ব্লগেই দেখাবো যে কি কি বাজি ওখানে ফাটানো হয়েছে। সত্যি কথা বলতে অসাধারণ অসাধারণ লেগেছে। তো দেখো আমার যা যা দরকার ছিল সেইগুলোই কিনে নিচ্ছিলাম, কারণ সব সময় বেরোনো হয় না, বেরিয়েছি যখন একবারে দুটো কাজই কমপ্লিট করব। তো সেই জন্য যেই জিনিসটা দরকার সেটাই খুঁজে বেড়াচ্ছি। তো দেখো কি কিনতে এসেছি। তো দেখো দাদা ভাইয়ের সব থেকে প্রয়োজনীয় জিনিস, প্রত্যেক দিনের জরুরি জিনিস, প্রত্যেক দিন মানে লাগবেই দাদা ভাইয়ের এটা। তো দেখো আয়রন, তো একটা কিনেই নিলাম, অনেক দিন ধরেই কিনবো কিনবো করছিলাম, আমাদের আয়রনটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য তাড়াতাড়ি করে ঝটপট একটা কিনেই নিলাম। আসা হয় না বলে কেনাও হয় না, আর এটা তো প্রতিনিয়ত দরকার, সব সময় ঘরে না থাকলে পরে খুব অসুবিধা হয়। তো যাই হোক কিনে তো নিলাম, নিয়ে এরপরে আরও টুকিটাকি কিছু কেনার ছিল সেগুলোও নিয়ে নিয়েছি। নিয়ে এরপরে যাব হচ্ছে বাজি প্রতিযোগিতা দেখতে। সত্যি খুব এক্সাইটেড ছিলাম সেটা দেখার জন্য। আর এখানে চলে এসেছি, দাদাভাই একটা জিন্স কিনবে সেটাই পছন্দ করছিল। তো বললাম যে কিছু কিছু দরকারি জিনিস কিছুই কেনা অনেক দিন ধরে ভাবছি কিনবো কিনবো করে, সেগুলো হচ্ছিল না বলে। তো যাই হোক কেনাকাটা তো কমপ্লিট করে নিলাম, করে ঠোরে এরপরেই যাচ্ছি গিয়ে একদম গন্তব্যস্থলে, যেটার জন্য বেরিয়েছি আসলে, বাজি প্রতিযোগিতাটা দেখব। তো এই ভিডিওতে কিন্তু আমি আরেকবারও বলছি, এটা পুরোটা শেয়ার করতে পারবো না, কারণ এই ভিডিওটাই অনেক লেন্থি হয়ে গেছে। আর এখানে দেখো তখন সন্ধে সন্ধে হয়ে এসেছে, ব্যারাকপুর স্টেশনে কিচিরমিচির করছে শালিক পাখিগুলো, প্রত্যেক দিনই তো ওখানে গিয়ে ওরা বসে থাকে। তো চলে এসেছি আমার ভাইরা যেখানে পুজো করছে সেই মাঠে। তো গেটটা দেখো কি সুন্দর, তারপরে মায়ের মূর্তিটাও তোমাদের সাথে শেয়ার করব। মাঠ কিন্তু তখনও কিন্তু ভর্তি হয়নি, মানে আমরা অনেকটাই আগে আগে চলে এসেছি, কারণ আমাদের বলেছিল তাড়াতাড়ি করে আসতে। আসলে সেদিনকার অল্প বৃষ্টি হয়েছিল বলে একটু লেট করে শুরু হয়েছিল প্রতিযোগিতাটা। তো যাই হোক কী করব, তাড়াতাড়ি যখন এসে গেছি মায়ের মন্দিরে, এসে বসেছি। মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে কি বলবো, ভেতরে গিয়ে অনেকক্ষণ বসে আমরা ছিলাম। আর ওখানে কি দেখলাম জানো, বসে বসে ওখানে বসে বসে আর একটা সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে বাজিগুলো যে ফাটানো হবে সেই বাজিগুলো রেডি করছে। তো দেখো তখনও কিন্তু রেডি করার মানে চলছিল আর কি, তৈরি করছিল সবাই, বাজছে সব ঠিকঠাক করছে যে বাজিগুলো ফাটানো হবে মাঠে। তো বিশাল বড় মাঠ আমাদের ওখানে রয়েছে, তো সেই মাঠেই এই বাজি ফাটানো হবে। তো সবাই দেখো মনোযোগ সহকারে কি সুন্দর করে বাজিগুলো তৈরি করছে। কোনো দিনই দেখিনি এইরকম বড় বড় বাজি, কোনো দিনই দেখিনি। অনেক প্রত্যেক বছরই হয়, কোনোবার যাওয়ার সুযোগ হয়নি। তো এবছর ভেবেছি তো যাবই, দেখবই। আর ভাই এতবার করে রিকোয়েস্ট করছে, বলছে না দেখলে মিস করে যাবি। তো চলেই এসেছি তার জন্য। আর সত্যি না আসলে সত্যি খুব একটা ভালো জিনিস মিস করে যেতাম, এত সুন্দর জিনিস চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। আর বাজি তোমরা কি কেউ দেখেছো এরকম বড় বড়? যারা দেখেছো একটু কমেন্ট করে জানিও, আমি তো কোনো দিন দেখিনি, কারণ এরকম বড় প্রতিযোগিতা আমি কোনো দিন দেখিনি। তো যাই হোক দেখো বাজিগুলো কি সুন্দর করে ওরা মনোযোগ সহকারে মানে রেডি করে যাচ্ছে, আর সবাই ওখানে ঝাঁক ধরে লোকেরা তাকিয়ে তাকিয়ে সেগুলোই দেখছিল কিভাবে তৈরি করে। আমরা তো ছোট্ট ছোট্ট বাজি সব ফাটাই, তাই না? আমরা তো ভাবতেই পারি না যে বাজিও এরকম বড় বড় ধরনের হতে পারে, আর এইরকমভাবে নিষ্ঠাভাবে তৈরি করছে। ভয়েরও কিন্তু ব্যাপার, তাই না? কিন্তু যাই হোক খুব সুন্দরভাবে প্রতিযোগিতাটা কমপ্লিট হয়েছিল, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে মায়ের মূর্তিটা দেখো, মাকে কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে শ্যামা মাকে। তো সেটাই দেখছিলাম বসে বসে, সেই দিনই ভাসানও ছিল ঠাকুরের। তো বাজি প্রতিযোগিতা কমপ্লিট হওয়ার পরেই ভাসান দিয়ে দেবে আর কি। তো মায়ের মুখটা দেখো, তার জন্য মনে হচ্ছে যেন ছোট হয়ে এসেছে। তো যাই হোক ভাসান তো দিতেই হবে।
মাকে তো যেতেই হবে, আবার সামনের বছর মা আসবে, আবার আরও আনন্দ নিয়ে আমাদের কাছে, তাই না? তো সেটাই বলছিলাম যে বাজি প্রতিযোগিতাটা যে এত অসাধারণ হয়েছে কি বলবো। দেখো মাঠ কিন্তু ঘেরাও করে দিয়েছে সুন্দর করে। হ্যাঁ, প্রতিযোগিতায় তো প্রচুর লোক আসবে, তাই না, দেখতে। তো কম্পিটিশনটা যে হবে, তো সেই জন্য সুন্দর করে মাঠটাকে সাজিয়ে নিয়েছে। তখন কিন্তু মাঠ পুরো ফাঁকা, একদমই ফাঁকা। তখন কিন্তু সেরকম লোক হয়নি। ওই যে বললাম আমি অনেক আগে চলে এসেছি, যেহেতু আমার কিছু কেনাকাটা করার ছিল বলে আগে চলে এসেছি। তো লোক কিন্তু আস্তে জড়ো হওয়া শুরু করছিল। অ্যানাউন্সমেন্ট তো চলছেই, জোরে অ্যানাউন্সমেন্ট চলছে। আস্তে অল্প করে লোক শুরু হয়েছিল। তো দেখো আমার ছোট বোন চলে এসছে পুচকোটাকে নিয়ে। তো আমরা তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ভাবলাম একটু চা খেয়ে নিই। অনেকটা দেরি আছে। ভাই বলল আরেকটু দেরি আছে, তো চল চা খেয়ে নিই আমরা। তো গরম একটু চা খেয়ে নিলাম বিস্কুট দিয়ে। খিদেও পেয়ে গেছিল আর মাথাটাও একটু ধরেছিল। চাটা খেয়ে বেশ ভালোই লাগলো। তা গরম চা খেয়ে নিলাম। আরও কিছুক্ষণ তো ওয়েট করতেই হবে, কারণ সময় লাগবে। সেদিনকার যেহেতু বৃষ্টি হয়েছিল বলে বাজিগুলো তাড়াতাড়ি করে ওরা ফিটিং করতে পারেনি, তাই জন্য দেরি করে করছিল। তো দেখো এবার একটা করে বাজি কিন্তু রেডি হয়ে গেছে। এবারে মাঠের দিকে নিয়ে যাবে। সবাই কিন্তু মাঠের দিকে নিয়ে যাওয়ার জন্য, আর এত বড় বাজি কি বলবো, একজন করে তো নিতে পারছে না, বাস ধরে 2জন 3জন করে নিয়ে যাচ্ছিল আর কি। তো আরও কিছু বাধা বাকি ছিল, তো আমরা চা খেয়ে এসে দেখছি মোটামুটি কিন্তু রেডি করেই ফেলেছে। আর কিছুক্ষণের অপেক্ষা আমাদের এই বাজি প্রতিযোগিতা দেখার। তো সত্যি কথা বলতে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে এই বাজি প্রতিযোগিতাটা যখন আমি শেয়ার করব তোমাদের সাথে। তো এই ভিডিওটাতে বলছি যে অনেকটা বড় ব্লগ হয়ে যাবে, তো তার জন্য এর পরের ভিডিওটাতেই কিন্তু পুরো বাজি প্রতিযোগিতাটা আসবে। তো দেখো এখানে দাঁড়িয়ে আমরাও কিন্তু অধৈর্য হচ্ছিলাম, কিন্তু বাজিগুলো দেখে মনটা না ফুরফুরে হয়ে উঠছিল যে কীরমভাবে ফাটবে, কীরকম দেখবো, কি হবে, মানে একটা সাসপেন্সে ছিলাম আর কি। কোনোদিন তো দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখছি আর কি। তো সেই জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। পা তো ধরেই যাচ্ছিল, ভালোও লাগছিল না, কখন বাড়ি যাবো এটাও চিন্তা করছিলাম। কিন্তু সেটাও ভাবছিলাম যে এত বড় বাজিগুলো ফাটাতো দেখবো। দেখো প্রত্যেকটা লোক বাচ্চা নিয়ে সবাই কিন্তু এসে অধীর আগ্রহে বসে আছে এই প্রতিযোগিতা দেখার জন্য। আর দেখতে পাচ্ছ কি সুন্দর করে বাঁধন দিয়ে বাজছে বাজিগুলো। আমরা তো জানিই না এটা কী বাজি না বাজি, আর নামগুলো শুনলে অমায়িক নাম এক একটা। মানে কি বলবো, আয়লা ঝড় নাম দিয়েছে কোনোটার, মানে এরকম স্বর্ণ, মানে বলছে যে সোনা ঝরছে এরকম আর কি, ময়ূরপঙ্খী নাম আছে। তো এরকম বিভিন্ন নামের বাজি রয়েছে, কিন্তু সব ফাটবে। তো তোমরা কিন্তু সেগুলো দেখতে পাবে। সত্যি এত অসাধারণ হয়েছিল না, সেলগুলো দুর্ধর্ষ ছিল। অসাধারণ, মানে মুখে বলে তোমাদের বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা এই ভিডিওটা, মানে পরের ভিডিওটা, বাজির ভিডিওটা না দেখছো। তুবড়িগুলো, সেলগুলো অবিরাম মানে ফেটেছে আর কি, মানে দারুণ। আর আমার মেজো বোনও দেখো চলে এসেছে, আসবে না বলছিল। আমি বলছি আয়, এরকম সুন্দর জিনিস কিন্তু দেখতে পাবি না। তো তারপরে ও চলে এসেছে। সত্যি কথা, বাড়ির সামনে থেকে কেন দেখবে না, তাই না? তো সত্যি কথা বলতে এইরকম বাজি প্রতিযোগিতা আমি ফার্স্ট টাইমই দেখলাম। বারবারই তো বলছি একই কথা। তো দেখো আস্তে কিন্তু লোকের ভিড় কিন্তু জমতে শুরু করে দিয়েছে। দেখেছো? মাঠ কিন্তু ভরে চলেছে। আমরা তো ভয়ে অনেকটা পিছনে দাঁড়িয়েছিলাম। কিন্তু সবাই বলল কিচ্ছু হবে না, একটু এগিয়ে গিয়ে না দাঁড়ালে ভালো মতো দেখতে পাবো না। তো বললাম বিভিন্ন ধরনের বাজি রয়েছে, বিভিন্ন নামের বাজি রয়েছে। ওখানে আমরা একটু চটপটি খেলাম, টুকটাক এসব খাবারগুলো খাচ্ছিলাম, সময় কাটাচ্ছিলাম। আর খালি বলে যাচ্ছে আরেকটু বাকি। আপনারা একটু ধৈর্য ধরুন। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও। চলো টাটা।